তার আগে একবার ডাক্তারবাবু বলতে হবে। ওহ প্লিজ সত্যি, হ্যাঁ ইশারায়, ওটাও ইশারায় বলবে, ওটাও ইশারায়। বাবা এটা না, এটা একদমই না, এটা খুব খারাপ ছিল। ইরাকে বিয়ে না, ঠিক আছে, অত গভীরে যাওয়ার দরকার নেই। তুমি যদি ওরকম ভাবে গুনতে থাকো তাহলে 7 জন হয়ে গেছে, তুমি 15 ঠিক আছে, আমরা এখানে থামি বরং শেষে। কারণ আরেকটা নয় করবে তো কি আছে, না আর বিয়ে হবে। 10 অ্যাকাউন্ট থাকবে তাতে মানে খুব স্ট্রং থাকবে ব্যাপারটা। সেই অ্যাকাউন্টে তো সোনা হিরে জহরত রাখা রয়েছে, আর সব অ্যাকাউন্টে ইমিটেশন ফলস গয়না নাকি? এটা কি, এটা কি আনসার? না, আমার সঙ্গে এখন যে দুজন আছেন তারা কাছাকাছি আসছেন, আবার দূরে যাচ্ছেন, আবার তাদের মাঝখানে কেউ কেউ চলে আসছে, মানে বিষয়টা আর কিছুতেই একে অপরের হয়ে উঠছে না, তাই তো? আর এই প্রশ্ন নিয়ে আমরা প্রত্যেকবার থাকি, কিন্তু এই যে আমি যেটা দেখছিলাম সূর্যর জীবনে একের পর এক নারীর প্রবেশ ঘটছে, সূর্যকে যাতে ক্লান্ত নাকি খুশি, মন থেকে বলতে হবে কোনটা? এটা তুমি কাকে জিজ্ঞেস করছো, দিব্যকে না সূর্যকে? সূর্যকে। ও দিব্য কি, দিব্য খুশি? হ্যাঁ, আমার দিব্যর প্রথমত এর কোনো উত্তর নেই, বাট আমি যদি মানে সূর্যর পয়েন্ট অফ ভিউ থেকে বলি তাহলে এরকম লাইফ যেন শত্রুরও না হয়। হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি, এরকম লাইফ যেন শত্রুরও না হয়। মানে আমি যাকে ভালোবাসি তাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো না, এবার যে আমার জীবনে এসেছে আমি চাইনি, সে নিজে থেকে চলে এসেছে, নিজে থেকে ধরে নিয়েছে সে আমায় বিয়ে করবে, আমার সাথে থাকবে, না হলে সে মরে যাবে, এরকম একটা ব্যাপার। আমার মেয়ে চায় তার সাথে আমি জীবন কাটাই, তার মায়ের কাছে যেন না যাই, আবার তার মা আমার সাথে থাকতে চায় কিন্তু স্যাক্রিফাইস করছে, তা আমি কোথায় যাবো মাঝখান থেকে? এ চায় ও ওর সাথে থাকবে না, ও চায় ওর সাথে থাকবে, আর আমি চাই আমি ওর সাথে থাকবো, কি করবো আমি এখন? কমপ্লিকেটেড লাইফ। বলছে যে একেবারেই চায় না, এটা কি সত্যি? কি মনে হয় সূর্যর? না চাই না তো, এটা তো সত্যি কথা। আলটিমেটলি তো আমি চাইছি যে ও ভালো থাকুক, বাট ভালো থাকতে পারবে না। ব্যাংক যত বাড়বে তার হেডেক তত বেশি, তার মেনটেনেন্স তত বেশি। একটা অ্যাকাউন্ট থাকবে তাতে মানে খুব স্ট্রং থাকবে ব্যাপারটা। সেই অ্যাকাউন্টে তো সোনা হিরে জহরত রাখা রয়েছে, আর সব অ্যাকাউন্টে ইমিটেশন ফলস গয়না নাকি? এটা কি, এটা কি আনসার? না মানে মানে চারুর ভালোবাসাটা হয়তো মিথ্যা নয়, চারুর নিশ্চয়ই ভালোবাসা, মিশকার ভালোবাসাটাও তো মিথ্যা না, মিশকার ভালোবাসাটাও মিথ্যা না, কিন্তু ওর পাবে না যে অন্যদের মধ্যে। না, সে ওর পদ্ধতিটা ভুল, মিশকার পদ্ধতিটা ভুল, কিন্তু মিশকার ভালোবাসাটা একদম সত্যি, কিন্তু পজেসিভ, ওভার পজেসিভ, পাগল, মানে ও যা খুশি করতে পারে, মেরে দেবে, কেটে দেবে, ভালোবাসার জন্য ও সবকিছু করতে পারে। তাছাড়া মন তো মিশকা দীপার মধ্যে এটাই পার্থক্য, মিশকা ভালোবাসার জন্য মরতেও পারে, মারতেও পারে, কিন্তু দীপা মরবে কিন্তু মারতে পারবে না, ও স্যাক্রিফাইস করে দেবে, সেটা মিশকা করবে না। দীপা সবার থেকে এগিয়ে, সবার কিছু না কিছু ফ্লস আছে, দীপা ফ্ললেস, তাই তো? সেটা তো 100%। কি বলবে দীপা শুনে? কিন্তু এত স্যাক্রিফাইস করে কি লাভ? মানে কি হচ্ছে? কষ্টই হচ্ছে। সবার আনন্দটাই তার আনন্দ, ব্যাস এইটুকুই। আসল জন্য দুঃখ দিচ্ছে, তাই তো? ওর কিছু করার নেই, ওরও দোষ নেই, সবাইকে মানে সবাইকে সুখী করতে চায়, সেটা আমিও চাই, এও চাই, এবার সবাই তো সুখী হয় না, এবার কিছু না কিছু তো একটা তোমার তো হবেই। চাপের। কিন্তু এই যে এত সুন্দর লাগছে বরকে, কোনদিন আমরা এইরকম সাজে দীপাকে দেখতে পাবো? কবে? অনেকদিন আগে দেখেছিলাম এই সিরিয়ালে। তারপর কি সূর্য কি দেখতে চায় এইভাবে দীপাকে? এইভাবে এর মাঝখানে ফ্ল্যাশে দেখেছে, হ্যাঁ ডেফিনেটলি দেখতে যায়, রোজ দেখতে যায়, কিন্তু দেখতে আর পাচ্ছে না। আমি বিয়ের কোণে আর সাজতে চাই না, বহুবার সেজেছি, আর পারবো না, এনগেজমেন্ট এরকম ঠিক আছে না। আমার মনে হয় সিম্পল লুকটাই ঠিক আছে, আমার ক্যারি করতে সুবিধা হচ্ছে এখন, আর খুব কম সময় রেডি হয়ে নি আমি, আগে প্রচুর টাইম লাগতো। এটা নিয়ে কোনো কমেন্ট করতে পারবে না, কারণ আমার এমনিতে রেডি হতে টাইম লাগে, তো ওটা আরো টাইম লাগতো, এটা আরো ইজি প্রসেস আমার। এমন কিছু টাইম না, আমি আমার কথা চলে এসেছে চারু, না আসেনি, যাই হোক, চারু এখনো চারুকে চোখে হারাচ্ছে। আরে না, আমি তোমার জন্য বলছি না, ওরা এলে আমাদের ফ্লোরে ডেকে দেবে না, তো যাই হোক, না আমি সবকিছুতেই মোটামুটি কমফোর্টেবল, মানে এটাতেও কমফোর্টেবল, ব্লেজার পরলেও কমফোর্টেবল, আমার অসুবিধা নেই। যাই হোক, এখন দুই মেয়ে তো সেতু বন্ধনের জন্য মানে মাঝখানে সেতু হয়ে আছে, দুই মেয়েও চাইছে মা বাবা এক হয়ে যাক। দুই মেয়ে বোধহয় একটা মেয়ে একটুখানি গেড়া করছে, কিন্তু সে চাইছে না, বাট স্টিল মানে ওর মুড মাঝে মাঝে বদলাচ্ছে, আবার কোনো না কোনো কারণে মানে
কপালে না থাকলে যা হয়, কোনো না কোনো কারণে মায়ের উপর আবার রেগে যাচ্ছে, তো চাইছে না মা বাবার কাছে থাকুক বা বাবা মা কাছাকাছি আসুক, ভুল ধারণা একটা। যাই হোক, এনগেজমেন্টের লুকে আছে, বড় চমক আসতে চলেছে, আমরা ধরেই নিচ্ছি হবে না বিষয়টা, কিন্তু যাই হোক বড় বড় না আগে থেকে আমরা ধরে নেওয়া, আগে থেকে আমরা ধরে নিলে তো হবে। হতে পারে, এটা তো হতেই পারে। ঠিক এই সিনটা শেষে আমি তো বললাম 20-25 পাতা সিন আছে, পুরো সিনটা পড়িনি, আমার হাতে আছে এখন, হাফের একটু বেশি পড়া হয়েছে, বাকিটা পড়ো। এমন কিছু হয়তো ঘটলো, হ্যাঁ, এমন কিছু এটা ঘটলো। করতে বাধ্য হলো। ফাট পাট বিয়েটা করতে বাধ্য হলো মানে? বিয়েটা করতে বাধ্য মানে ঘুরে গেছে ছেলে। না 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 মানে বাধ্য ওর হলো, আরে- যেমন ইরাকে করতে বাধ্য হয়েছে, তো স্বাভাবিক ইরাকে না? বিয়ে করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, ইরাকে বিয়ে করতে ইরাকে বাধ্য বিয়ে হয়েছে। তাও তো ছিল মা। না ঠিক আছে, অত গভীরে যাওয়ার দরকার নেই। Hat-trick হয়ে তুমি গেছে। যদি ওরকম ভাবে গুনতে থাকো তাহলে সাতজন হয়ে গেছে, তুমি 15 হ্যাঁ, গেছো হাতে। ঠিক আছে, আমরা এখানে থামি বরং শেষে। কারণ আরেকটা আচ্ছা, নয় করবে তো কি আছে? না আর বিয়ে হবে না। 10 হোক 10 না, এটা কোনো কথা হলো? তুমি জানো কত কমেন্টে কত লোক বাজে কথা বলছে, অলরেডি স্টার্ট করে দিচ্ছে, বলাটাই স্বাভাবিক। আমি থাকলে আমিও বলতাম, একটা ছেলের ঠিক আছে, বলবো আমি আর? আমরা আর কিছু বলবো না, শেষ করবো। শেষে ইশারায় একে অপরকে একটা ভালোবাসার কথা বোঝাতে, ইশারায় কথা বলে না দেখি। ইশারায়? হ্যাঁ, সেটা চোখে হতে পারে, হাতে হতে পারে। মানে এটা সূর্যদীপাকে না, আমি নর্মাল, সূর্যদীপা। আচ্ছা সূর্যদীপাকে কি হাতের ইশারায় কি আরে বোঝাবো? চোখ, সূর্যদীপাকে? হ্যাঁ, দীপা সূর্যকে, সূর্য দীপাকে, ফাট ফাট। নর্মাল আরে নর্মাল না, দীপা দেখি অ্যাবনর্মাল কি সুন্দর। না, অ্যাবনর্মাল কিছু ওরকমই না, চরিত্র থেকে করা এটা একটু ডিফিকাল্ট, বাট ঠিক আছে। চরিত্র থেকে দীপা, না, সূর্য বোধহয় এটা চরিত্র থেকে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা করতেই এবার পারে। এবার দেখি দীপা, দীপাটা ফাট ফাট। দীপা কি করতে পারে? কিছু একটা সাইন, দীপা যাই করে তার আগে একবার ডাক্তারবাবু বলতে হবে। ওহ প্লিজ, সত্যি, হ্যাঁ। ইশারায়, ওটা ইশারায় বলবে না। ওটাও ইশারায়? হ্যাঁ বাবা, এটা না, এটা একদমই না, এটা খুব খারাপ ছিল। বোঝালো। ও মাই গড। এই আচ্ছা এটা নর্মাল একটা, আমি আমি শুধু তোমারই, একদম শেষে এটা- এটা থেকে আর বেশি কিছু দেখতে করতে হবে হবে না। হ্যাঁ অবশ্যই, আপনারা যেরকম ভাবে আমাদের সাপোর্ট করছেন, পাশে আছেন, ভালোবাসছেন, সেরকম ভাবেই ভালোবেসে যান। আমরা 900 এপিসোডের কেক কেটেছি, আমরা 900 এপিসোড সেলিব্রেট করছি। 2025ই বলবো আমি, 2025-এর মতো সময় এসে আমরা 3 বছর অনুরাগের ছোঁয়া এখনো খুব ভালোভাবে চলছে আপনাদের আশীর্বাদে, এবং চাইবো আরো 100 এপিসোড পরে যেন আমরা সেই কেকটা কাটতে পারি। আপনারা আমাদের সাপোর্ট করুন এবং মানে বলছিস একইভাবে 100 এপিসোডের পরে যেন না হয়, না 100 এপিসোডের পরে যেন কেকটা কাটতে পারি, আমি সেটা মানে ওটার পর আমরা এগোতেই পারি। আরো হবে, আরো হবে। হ্যাঁ তারপর তো হতেই যাবে, তো নেভার এন্ডিং প্রসেস। ঠিক আছে, এইভাবে তোমরা সাপোর্ট করতে থাকো, বাস আর কিছুই চাই না। থ্যাংক ইউ। Thank you.